মানুষের সঙ্গে আছে। আমি বলছি বিজেপির নেতা এবং বিজেপির মন্ত্রী এবং বিজেপির প্রধানমন্ত্রীকে যে বাংলায় আবার তোমরা হারবে, আবার তোমাদের পরাজয় হবে, আবার তোমরা দিল্লিতে মুখ নিচু করে ফিরে আসবে, যতই তোমরা ব্যবহার করো না ইডি সিবিআই। বাংলার মানুষ তৃণমূলের সঙ্গে আছে, বাংলার মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে, বাংলার মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। সকালবেলা সারা পশ্চিমবাংলা, সারা ভারতবর্ষ দেখলো যে কীভাবে অবৈধভাবে এই আমাদের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডি, যেটা হচ্ছে অমিত শাহ ডাকাত দলের সর্দার, আর সেই অমিত শাহের ইডি পুলিশ এখন না পেয়ে ইডিকে দিয়ে কিভাবে ওরা আইপ্যাক 10 বছরের একটা পুরনো কয়লা কেলেঙ্কারির কেসে তারা নাকি এসছে রেড করার জন্য। আচ্ছা, 10 বছরের পুরনো কেসের নথি কি আপনারা প্রতীক জৈনের আইপ্যাকের অফিসে আজকের দিনে পাবেন? না আপনারা 1 মাসের পরে যে ইলেকশন হবে সেই ইলেকশনের নির্বাচনী কাগজপত্র আর আমাদের যেটা রণনীতি সেটা আপনারা পাবেন? এগুলোর মানুষ কি বোকা? মানুষ কি বোঝে না? আপনারা রেড করতে এসছেন 10 বছর পরে কোন একটা ফালতু কেসে, আর আপনারা সবকিছু নিয়ে যাবেন আর আমরা ফ্যালফ্যাল করে দেখবো? আপনারা এসআইআর এর তথ্য নিয়ে যাচ্ছেন, আমাদের রণনীতি নিয়ে যাচ্ছেন, আমাদের পেপারস নিয়ে যাচ্ছেন। আপনারা কি ভেবেছেন মমতা ব্যানার্জি বাঘের বাচ্চা? মমতা ব্যানার্জি ভেতরে ঢুকে যার পার্টির জিনিস দরকার সেটা বার করে এনেছে। আমরা জানি বাংলাকে কিভাবে রক্ষা করতে হয়। আজকে আমরা বলে দিতে পারছি মমতা ব্যানার্জি ছাড়া কোনো মুখ্যমন্ত্রী, কোনো পার্টি লিডারের এরকম বুকের পাটা নেই যে ভেতরে ইডি বসা, মমতা ব্যানার্জি ভেতরে ঢুকে গিয়ে সেখানে আমাদের যা জিনিসপত্র, আমাদের যে জিনিস আমাদের প্রোটেক্ট করতে হবে সেটা নিয়ে এসছে। ইডির কোনো অধিকার নেই বিজেপির দালাল হয়ে গিয়ে আমাদের রাজনৈতিক যা তথ্য, আমাদের রাজনৈতিক রণনীতির কাগজপত্র নথি নেওয়ার। এটা কমপ্লিটলি ইলিগাল, এটা কমপ্লিটলি অবৈধ। যে সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স অনুপম স্পর্শে।